রাধে রাধে বন্ধুরা, মাঝি ভেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি পনির বার্গারের রেসিপি। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন। বার্গারের জন্য আমি এখানে 4টে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে মাঝখান থেকে সমান করে কেটে নিয়েছি। এইবারে আমি কাটা ব্রেডের ওপরেই 20 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। বাটারগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি 4টে ব্রেডের ওপরে। বার্গারের পনির আলুর টিক্কি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম আলু বয়েল করে, আর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা একটি কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পনির 50 গ্রাম, আর গোটা জিরে দিয়েছি 1 টিস্পুন, কালো জিরে দিয়েছি 1 টিস্পুন, আজওয়ান 1 টিস্পুন, ধনে পাতাকে কুচো কুচো করে কেটে নিয়েছি 1/4 কাপ, দিয়ে লবণ দিয়েছি 1.5 টিস্পুন। ভালো করে দিয়ে সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। সমস্ত উপকরণগুলি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এইবারে আমি খুব সুন্দরভাবে টিক্কি শেপে টিক্কি বানিয়ে নেব। টিক্কিগুলো ভাজার জন্যে আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন, ময়দা 1 টেবিল স্পুন, লবণ 1/4 টিস্পুন, লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন এবং জল দিয়ে দিয়েছি 1/3 কাপ। টিক্কিগুলো ব্যাটারে ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। এইবারে আমি যে ব্রেডের ওপরে বাটার লাগিয়ে রেখেছিলাম সেই বাটারের ওপরেই দিয়ে দিচ্ছি বার্গারের সস। বার্গারের সসগুলি খুব ভালোভাবে প্রত্যেকটা বাটারের ওপরে দিয়ে দিয়ে রেডি করে নিতে হবে। সব কটা বাটারের ওপরেই আমি বার্গারের সস খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে আপনারা সুন্দর করে মাখিয়ে নেবেন। সস দিয়ে দেওয়ার পর এইবারে আমি ওর ওপরেই দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতা, কচি বাঁধাকপির পাতা। আপনারা এখানে বাঁধাকপির পাতার বদলে লেটুস পাতাও দিতে পারেন। এর ওপরেই আমি আবার দিয়ে দিচ্ছি আলু পনিরের টিক্কি। একটি করে সমস্ত ব্রেডের ওপর আলু পনিরের টিক্কি দিয়ে দিচ্ছি। আর এর ওপরেই একটি টমেটো আমি চাকা চাকা করে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। আর গাজরকেও চাকা চাকা করে একইভাবে কেটে রেখেছিলাম দুটো করে, একটি ব্রেডের ওপর দিয়ে দিয়ে তার ওপরে আমি হালকা লবণ ছিটিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এর ওপরেই আমি দিয়ে দিয়েছি পনিরকে চৌকো করে কেটে। তারপরে একটি গ্রেটারের সাহায্যে চিজ গ্রেট করে দিচ্ছি ওই বার্গারের ওপরে। এইবারে আমি ওই চিজের ওপরেই দিয়ে দিচ্ছি বার্গার সস। বার্গার সস দিয়ে দেওয়ার পর যে বাকি অংশটা বার্গারের ছিল সেই ব্রেড অংশটুকু ওর ওপরে চাপিয়ে দিয়ে হাত দিয়ে খুব হালকা করে চেপে দিচ্ছি। এই দেখুন বার্গার কত সুন্দরভাবে পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই একটা প্রিয় খাবার হলো বার্গার। আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।